তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 3টে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। 2টো প্রশ্ন তোমাদের 3 নম্বর অধ্যায় থেকে এবং একটা প্রশ্ন তোমাদের 4 নম্বর অধ্যায় থেকে আলোচনা করব। যে প্রশ্নগুলো আজকে আলোচনা করতে চলেছি, 3 নম্বর অধ্যায়ের যে 2টো প্রশ্ন, প্রথম প্রশ্ন অরণ্য সম্পদের গুরুত্ব লেখো। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে অরণ্য হ্রাসের কারণ ও ফলাফল। তারপরে তোমাদের 4 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নটা আমি আলোচনা করব সেটা হচ্ছে জীববৈচিত্র্য কাকে বলে, জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো। এই 3টে প্রশ্নের উত্তর আজকের ক্লাসে আমি আলোচনা করব। প্রশ্নের উত্তর 3টা দেখে নেবে। তার আগে যে বিষয়টা একটু বলার আছে যে তোমাদের জন্য ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। এছাড়া তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অর্থাৎ কিনতে চাইছো, সেক্ষেত্রেও তোমরা এই বোর্ডে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। চলো আজকের ক্লাসে 3টে প্রশ্ন তোমরা দেখে। যে প্রশ্নটা আছে দেখো, এটা 3 নম্বর অধ্যায় থেকে প্রশ্নটা আছে। প্রশ্নটা হচ্ছে অরণ্য সম্পদের গুরুত্ব লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলা হচ্ছে দেখো, কোনো দেশের অর্থনৈতিক উন্নতিতে বনভূমির অবদান অপরিসীম। মানব সভ্যতার আদিকালে খাদ্য, বস্ত্র ও বাসগৃহের জন্য মানুষ সম্পূর্ণভাবে অরণ্যের ওপর নির্ভরশীল ছিল। বর্তমান যুগে এর বহুমুখী ব্যবহার অরণ্যকে আরও মূল্যবান ও গুরুত্বপূর্ণ করে তুলেছে। বনভূমির গুরুত্ব বা উপযোগিতাকে 2টি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে প্রত্যক্ষ উপযোগিতা, আরেক হচ্ছে পরোক্ষ উপযোগিতা। এবারে প্রত্যক্ষ যে উপযোগিতা অর্থাৎ ডাইরেক্ট যে আমাদের হেল্প করে বনভূমি, সেটা কি বলা হচ্ছে দেখো, সেখানে পয়েন্টগুলো হচ্ছে কাঠ দিয়ে আমাদের সাহায্য করে। বনভূমি থেকে বিভিন্ন ধরনের কাঠ সংগ্রহ করা হয়। কাঠই বনভূমির প্রধান সম্পদ। এই কাঠ জ্বালানি হিসাবে তো ব্যবহার হয়ই, এছাড়া বিভিন্ন আসবাবপত্র তৈরি, কাগজ তৈরিতেও ব্যবহার করা হয়। তারপরে দ্বিতীয় যে পয়েন্ট আছে বনজ দ্রব্য। কাঠ ছাড়াও বনভূমি অন্যান্য নানা প্রকার প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করে। চির, পাইন প্রভৃতি গাছের নির্যাস থেকে রজন, তারপিন, পিচ পাওয়া যায়। তারপরে শাল গাছের নির্যাস ধুনো হিসাবে ব্যবহৃত হয়। ওক ও হেমলক, ওয়াটল, চেস্টনট প্রভৃতি গাছের ছাল থেকে নিষ্কাশিত ট্যানিন কাঁচা চামড়া শোধন করতে ব্যবহৃত হয়। তারপরে চন্দন গাছের নির্যাস থেকে চন্দন তেল তৈরি হয়। পরের পয়েন্ট হচ্ছে পশুপালন। তৃণভূমি অঞ্চল গবাদি পশুপালনের উপযুক্ত ক্ষেত্র। পশুচারণ শিল্প পৃথিবীর বিভিন্ন তৃণভূমি অঞ্চল গড়ে উঠেছে। পশুচারণ শিল্প পৃথিবীর বিভিন্ন তৃণভূমি অঞ্চলে গড়ে ওঠে, যেমন অস্ট্রেলিয়ার ডাউনস, উত্তর আমেরিকার পেরি ইত্যাদি। পর্যটন শিল্প। পরের পয়েন্ট বনভূমি অসংখ্য পশু পাখির আবাসস্থল। তারপরে দেখো, পশু পাখি ও প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণে বনভূমিতে পর্যটকরা বেড়াতে যান। এই জন্য বনভূমি অঞ্চলে পর্যটন শিল্প বিকাশ লাভ করে। তারপরের পয়েন্ট কি বলা হচ্ছে দেখো, পরোক্ষ উপযোগিতা। পরোক্ষ উপযোগিতার ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো, এক হচ্ছে জলবায়ু নিয়ন্ত্রণ। বনভূমি জলবায়ুর ওপর প্রভাব বিস্তার করে। গাছের পাতা থেকে বাষ্পমোচন প্রক্রিয়ায় নির্গত জল বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি করে। এর ফলে বৃষ্টিপাত সৃষ্টির পরিবেশ গড়ে ওঠে এবং তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়। পরের পয়েন্ট আছে ভূমিক্ষয় রোধ। বনভূমির গাছপালা তাদের শেকড়ের মাধ্যমে মৃত্তিকা ধরে রাখে ও ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে, যার জন্য বনভূমি থাকলে মৃত্তিকার ওপরের স্তরটি বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে না যায় কিংবা ঝড়ের সময় ধূলিকণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয় না। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপরে বলা হচ্ছে পরিবেশ দূষণ রোধ। বনভূমির উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড শোষণ করে ও অক্সিজেন পরিত্যাগ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। এইভাবে বনভূমি পরিবেশকে দূষণমুক্ত রাখে। পরের পয়েন্ট হচ্ছে মরুভূমির প্রসার রোধ। মরুভূমির শেষ প্রান্তে অরণ্য সৃষ্টি করে বালির বিস্তারকে রোধ করা সম্ভব। এইভাবে মরুভূমি সম্প্রসারণ রোধ, দেখো মরুভূমির সম্প্রসারণ রোধ অরণ্যের ভূমিকা তাৎপর্যপূর্ণ।
তারপরের পয়েন্ট বলা হচ্ছে দেখো মানে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি। বনভূমির গাছপালাগুলি কখনো কখনো পাতা ঝরিয়ে দেয়, এগুলি পচে জৈব সার তৈরি হয় এবং জমির উর্বরা শক্তি বাড়ায়। বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও বনভূমির ভূমিকা দেখা যায়। বৃষ্টির জল বা প্রবল জলস্রোত বনভূমি বাধা পেলে বন্যার প্রকোপ অনেকখানি হ্রাস পায়। এবারে তোমরা পরের প্রশ্নের উত্তর দেখো। এবার যে প্রশ্নটা আলোচনা করব, প্রশ্নটা হচ্ছে 3 নম্বর অধ্যায় থেকে, অরণ্য হ্রাসের কারণ ও ফলাফল। দেখো, অরণ্য আমাদের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। কাঠের যোগান, পরিবেশের ভারসাম্য রক্ষা, ভূমিক্ষয় প্রতিরোধ, অরণ্য বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা, বৃষ্টিপাত নিয়ন্ত্রণ ইত্যাদির মাধ্যমে অরণ্য আমাদের অশেষ উপকার করে থাকে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে যে কোনো দেশের অন্তত এক অংশ ভূমিভাগ অরণ্যাবৃত থাকা উচিত বলে বিশেষজ্ঞরা মত প্রকাশ করেছেন। এবারে অরণ্য হ্রাসের কারণগুলি নিম্নলিখিতভাবে শ্রেণীবিভাগ করা যায়। এক হচ্ছে প্রাকৃতিক কারণ দেখো, 1 নম্বর পয়েন্ট হচ্ছে দাবানল। অরণ্য অঞ্চলে প্রবল বায়ুপ্রবাহের ফলে বিভিন্ন গাছের শুকনো ডালপালা পারস্পরিক ঘর্ষণের ফলে সৃষ্ট আগুনকে দাবানল বলে। দাবানলের ফলে বিস্তীর্ণ বনভূমি পুড়ে শেষ হয়ে যেতে পারে। আমেরিকা যুক্তরাষ্ট্র, চীন, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশের বিস্তৃত অরণ্য এই দাবানলের জন্য বিনষ্ট হয়েছে। তারপরে বলা হচ্ছে দেখো ভূমিধস। পার্বত্য অঞ্চলে ধসের ফলে পাদদেশ অঞ্চলে গড়ে ওঠা বনভূমি বিনষ্ট হয়ে যায়। এই কারণে ভারতের হিমালয় পার্বত্য অঞ্চলে অনেক অরণ্য বিনষ্ট হয়েছে। তারপরে বলা হচ্ছে দেখো ভূমিকম্প। অরণ্য অঞ্চলে প্রবল ভূমিকম্প হলে গাছপালা মৃত্তিকা নিচে চাপা পড়ে গেলে বনভূমি ধ্বংস হয়ে যায়। তারপরে বলা হচ্ছে দেখো অগ্ন্যুৎপাত। বনভূমির সন্নিহিত কোনো আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হলে সেই লাভা স্রোত বনভূমির গাছপালাকে সম্পূর্ণরূপে বিনষ্ট করে দিতে পারে। এইভাবে ফিলিপিন্স, মেক্সিকো, পেরু প্রভৃতি দেশে অনেক বনভূমি বিনষ্ট হয়েছে। দেখো, আন্দামানের উত্তরে ব্যারেন দ্বীপেও অগ্ন্যুৎপাতের কারণে অরণ্যের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। এবার হচ্ছে সামাজিক ও অর্থনৈতিক কারণ। পরের পয়েন্ট, সেখানে কি বলা হচ্ছে দেখো, 1 নম্বর পয়েন্ট হচ্ছে বসতি স্থাপন। দেখো, বিশ্বের ক্রমবর্ধমান জনসংখ্যার পরিপ্রেক্ষিতে বাসস্থান নির্মাণের জন্য জমির প্রয়োজন বৃদ্ধি পাচ্ছে। প্রতি বছরই ব্যাপক হারে অরণ্য ধ্বংস করে বাসস্থানের উপযোগী জমি তৈরি করা হচ্ছে। পরের পয়েন্ট হচ্ছে কৃষিকার্য। বিশ্বের ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য খাদ্যের চাহিদাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই কারণে বনভূমি ধ্বংস করে নতুন নতুন কৃষিজমি গড়ে তোলা হচ্ছে। এই সমস্যা ব্রাজিল, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, নেপাল, ভারত প্রভৃতি দেশে গুরুতর আকার ধারণ করছে। তারপরে বলা হচ্ছে দেখো কলকারখানা স্থাপন। বিভিন্ন দেশে শিল্পের উন্নতির সঙ্গে সঙ্গে নতুন নতুন কলকারখানা স্থাপনের প্রয়োজনে বনভূমি কেটে জায়গা তৈরি করা হচ্ছে। ইউরোপের দেশগুলিতে বনভূমি হ্রাসের অন্যতম কারণ হলো শিল্পকেন্দ্র স্থাপনের প্রয়োজনীয় গাছ কাটা। পরের পয়েন্ট হচ্ছে জ্বালানি কাঠ সংগ্রহ। অধিকাংশ অনুন্নত দেশে অরণ্যের কাঠই জ্বালানির প্রধান উৎস। এই সব দেশে ব্যাপক হারে জ্বালানি কাঠ সংগ্রহের জন্য অরণ্য ধ্বংস করা হচ্ছে। তারপরে কঙ্গো গণপ্রজাতন্ত্র, কম্বোডিয়া, নাইজেরিয়া প্রভৃতি দেশে বনভূমি বিনাশের অন্যতম কারণ হলো জ্বালানি কাঠের ক্রমবর্ধমান ব্যবহার। তারপরে দেখো অনিয়ন্ত্রিত পশুচারণ। সেখানে কি বলা হচ্ছে, অরণ্য অঞ্চলে অনিয়ন্ত্রিত পশুচারণের ফলে চারাগাছগুলি দ্রুত ধ্বংস হয়ে যায়। এবারে পরের প্রশ্নের উত্তর দেখো। যে প্রশ্নটা আলোচনা করব এটা তোমাদের 4 নম্বর অধ্যায় থেকে আছে। প্রশ্নটা হচ্ছে জীববৈচিত্র্য কাকে বলে, জীববৈচিত্র্যের গুরুত্ব। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। দেখো, প্রথমে জীববৈচিত্র্যটা দেখে নাও। পৃথিবীতে অবস্থানকারী সমস্ত ধরনের প্রজাতি যথা জীবাণু, উদ্ভিদ, পতঙ্গ, সরীসৃপ, উভচর, পাখি, স্তন্যপায়ী যাদের এই জীবমণ্ডলে দেখা যায় এবং যারা বাস্তুতন্ত্রের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, তাদের সকলের সমাহারই জীববৈচিত্র্য আখ্যা দেওয়া
হয়ে থাকে। তারপর দেখো জীববৈচিত্র্যের গুরুত্ব। পৃথিবীতে যতগুলি উদ্ভিদ, প্রাণী, অণুজীব প্রজাতি বসবাস করে তাদের প্রত্যেকেরই বাস্তুতন্ত্রের নির্দিষ্ট কোনো ভূমিকা রয়েছে। এই পৃথিবীতে প্রত্যেক প্রজাতিরই বেঁচে থাকার সমান অধিকার রয়েছে। এদের প্রত্যেকেরই কিছু না কিছু বাস্তুতান্ত্রিক, অর্থনৈতিক ও চিকিৎসা শাস্ত্রীয় গুরুত্ব বর্তমান। এবারে পয়েন্টগুলো দেখো, বলা হচ্ছে ব্যবহারমূলক গুরুত্ব। পৃথিবীর দৈনন্দিন ব্যবহারে বস্তুগুলি সাধারণত 4500 প্রকার উদ্ভিদ ও প্রাণী থেকে সংগৃহীত হয়। তারপরে উৎপাদনমূলক গুরুত্ব, কৃষি উৎপাদন, ঔষধ প্রস্তুত, তারপরে আবহাওয়ার পরিশ্রুতিকরণ, জলের পরিশ্রুতিকরণ, মৃত্তিকা তৈরি প্রভৃতিতে গুরুত্ব। পরে বলা হচ্ছে সামাজিক গুরুত্ব। উদ্ভিদ ও প্রাণী কৃষিজনিত, শিল্পজনিত ও অর্থনৈতিক গুরুত্ব বিদ্যমান বলে জীববৈচিত্র্যের এক সামাজিক গুরুত্ব প্রতিষ্ঠিত হয়েছে। তারপরের পয়েন্ট হচ্ছে নৈতিক গুরুত্ব। পৃথিবীতে প্রতিটি জীবের বেঁচে থাকার সমান অধিকার আছে। বর্তমানে মানব সভ্যতার অস্তিত্ব বজায় রাখতে হলে জীববৈচিত্র্যের গুরুত্ব উপলব্ধি করে প্রতিটি জীবকে বাঁচার অধিকার দিতে হবে। তারপরের পয়েন্ট কি আছে দেখো, নান্দনিক গুরুত্ব। প্রত্যেক মানুষই প্রাকৃতিক ও নৈসর্গিক দৃশ্যাবলীর প্রতি আকৃষ্ট হয়। জীবজগতে প্রত্যেক প্রজাতি ও পরিবেশ পদ্ধতি পৃথিবীর সৌন্দর্যকে সমৃদ্ধ করে।